মাঝে মাঝে নিজের নাম দেখি লজ্জা লাগে যে আমার নামে এত লক্ষ, আমার নামে এত কিছু। কালকে কবরে গেলে এই চেহারা নবীরে দেখাবো কেমনে? রসুল বলবে তুই মাঝে মাঝে মুফাসসিরে কোরআন হয়ে গেছস, মাঝে মাঝে স্কলার হয়ে গেছস, মাঝে মাঝে গবেষক হয়ে গেছস, মাঝে মাঝে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছস, মাঝে মাঝে তোর গন্ডি বাংলাদেশ পাড়ায়া ভিন্ন দেশে চলে গেছে বলছস। তো তুই এতগুলো কাহিনী কেন করলি? আমার জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? সেজন্য নামটা একটু শুরু করি বলিয়েন সৈয়দ মোহাম্মদ হাসান। ডানেও কিছু দিয়েন না, বামেও কিছু দিয়েন না, কারণ এগুলো আমি কাল কবরে ধরা খাইয়ে ফেলবো। কারণ আমার উপর যে মায়ের আসবে তা আমি যে দেখতেছি, আপনি দেখলে হয়তো বা জীবনে এরকম করতেন না। আমি দেখতেছি যে আমার উপর কি মাইরটা আসবে এই নামের কারণে। কারণ হাদিস এগুলো আছে, হাদিস যেগুলো বারবার আছে। আল্লাহ এগুলো কিছু দিবে না আমাকে, কেন দিবে না? এগুলার কারণে। ফারুক আজম বলছে যেদিন সূরা বাকারা নাজিল হইছে সেদিন কামলিওয়ালা আমার উপর দয়া করে আমি ওমরকে ছাত্র বানাই দিছে। তো রসুলের স্কুলের নিয়ম কি? ছুটি নাই, এখানে কোনো হলিডে, শুক্রবার নাই, শনিবার নাই, আহার দম পড়া চলছে। তো কি করলেন? সেই সূরা বাকারা নিয়ে যে বসলাম, যেদিন লাগাতার 13 বছর শেষ হইল, কামলিওয়ালা বলে ওমর আজকে তুমি সূরা বাকারার তাফসীর শেষ করে দিয়েছো। কয় বছরে? 13 বছরে তাফসীর শেষ করছে। কয়টা সূরা? নাম কি? সূরা বাকারা। কয় বছর লাগছে? 13 বছর। আর আমি বাংলাটা পড়ি একদিনের, এক মাসে মুফাসসিরে কোরআন। আর ফারুক আজম বলছে কামলিওয়ালা 13 বছর লাগাতার সূরা বাকারা পড়ানোর পর আজকে আমার ওমর সূরা বাকারার তাফসীর শেষ করছে। এটা বলতে দেরি ফারুক আজম খুশি হইয়া মদিনার বাজারে গিয়ে বড় গরু এনে কুরবানি দিয়ে মেজবানের আয়োজন করে দিয়েছে। এই মেজবানের আয়োজন, মাহফিলের আয়োজন এগুলো আজকে না, সেগুলো সেই জামানা থেকে সূরা বাকারা শেষ করছে। এটার খুশিতে ফারুক আজম কি করে দিয়েছে? মেজবানের আয়োজন করছে। তখন মদিনায় ফারুক আজমের আমলে, কিন্তু নিজেকে জীবনে কোনোদিন মুফাসসিরে কোরআন বলে নাই, ফারুক আজম বলে নাই। তা আমি যদি কবরে যাই, ফারুক আজমের সাথে দেখা হবে না? হবে তো। তা আমারে বলবে তোর নামে তো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন লেখা আছে। আমি ওমর তো রসুলের বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি তো জীবনে নিজের মুফাসসিরে কোরআন, কেউ বললে আমি লাঠি দিয়ে মারতে গেছি, আর তুই বাংলা বই পড়ি মুফাসসিরে কোরআন হয়ে গেছস। এই চেহারা দেখানো যাবে? সেজন্য আমাদের একটু শরম হায়া থাকা দরকার। মাঝে মাঝে নিজের নাম দেখি লজ্জা লাগে যে আমার নামে এত লক্ষ, আমার নামে এত কিছু।